সোহরাব, আকরাম, আমি এখন ভালো আছি বাবা। তোমরা রাত জেগে থেকো না, যাও এবার ঘুমোতে যাও। না আব্বা হুজুর, আপনাকে আমরা এই অবস্থা রেখে কিছুতেই ঘুমাতে পারবো না। বেগম, ওদেরকে যেতে বলো। সোহরাব, আমি তো এখানে আছি, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। চলো আকরাম। চলো ভাইয়া। বেগম, একটা কথা বলি। বলুন। আল্লাহ না করুন আমার যদি কিছু হয়, তাহলে এ রাজ্যের বাদশা কে হবে? কি আমার বন্ধু শাহনওয়াজ আজ মৃত্যু সজ্জায়, অথচ আমি জানি না। ফরিদা, আর এক মুহূর্ত দেরি নয়, শিগগির চলো। কি? বাদশাহ হুজুর মৃত্যু সজ্জায়? আমাকে ডেকেছে? জি সিপাহ সালার। উজিরে আজম, বাদশাহ হুজুর এখন অন্তিম সজ্জায়, তাই তিনি আপনাকে স্মরণ করেছেন। অন্তিম সজ্জায়? তুমি যাও, আমি আসছি। আব্বাজান, জানি না তার মৃত্যুর পর সিংহাসনের মালিক কে হবে। বাদশার দুই সন্তান এখন নাবালক, তাই তার মৃত্যু হলে তুমি ছাড়া আর কেউ সিংহাসনে বসতে পারবে না। মালিকা, আমার বন্ধু কাসেম এখনো আসছে না কেন? আমি খবর পাঠিয়েছি, ওরা এক্ষুনি এসে পড়বে। সামান্য সিপাহী থেকে উজিরে আজম হয়ে অন্ধ হয়ে গিয়েছি, তাই আমি বাদশাহ হতে পারলাম না। কিন্তু আমি মরার আগে আমার সন্তানকে বাদশাহ বানাবোই ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। ইয়া আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। কেঁদো না মা, ফেলবো মা। মা মা হুজুর, বাদশাহ তার বন্ধু কাসেমের হাতে সিংহাসন তুলে দিয়ে আমাকে অপমান করেছে। তাহলে তুমি তার অপমানের প্রতিশোধ নাও। কিন্তু কিভাবে? আমি আজ অন্ধ, কিন্তু আমার বুদ্ধি অন্ধ হয়ে যায়নি। শোনো, সিপাহ সালার তোমার পরম বন্ধু, তাকে লোভ দেখিয়ে তার সাহায্য নাও। প্রধান, সিপাহীরা তার হুকুমের গোলাম। সত্যি আব্বা হুজুর, আমি আজই সালারের সাথে কথা বলবো। আসি আব্বা হুজুর। আমি আজ অন্ধ না হলে ওই সিংহাসনের মালিক আমি হতাম। হে খোদা, আমি তোমার রহমত কামনা করছি। সিংহাসনে বসে আমার দ্বারা যেন কোনো অন্যায় অবিচার না হয়, সেই তৌফিক দান করো। আর আমাকে তুমি ততদিন পর্যন্ত হায়াত বাক্সো, যতদিন না বাদশার আমানত ওই সিংহাসন তার সন্তানের হাতে তুলে দিতে পারি। আমিন। ফরিদা, Hey!
এই, ওকে খতম করে ফেল যেন পালাতে না পারে। আমার আব্বুকে মেরে ফেলেছে। হ্যাঁ মা, এখন এখন ওরা আমাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। যাও, সমস্ত ঘর খুঁজে দেখো, যাও। ওদেরকে কোথাও খুঁজে পেলাম না, পালিয়েছে। এসো আমার সাথে। সিপাহ সালার, আশ্চর্য, এতক্ষণ হয়ে গেল অথচ বাদশাহ হুজুরের বন্ধু কাশেম এখনো এলো না। ইমরান, যাও কাশেমের বাড়িতে গিয়ে দেখে এসো তিনি এখনো আসছেন না কেন। সিপাহ সালার, ওদের বাড়িতে কেউ নেই, বাড়ি শূন্য। কোথায় গেছে কেউ বলতে পারে না। বাড়িতে নেই? সভাসদবর্গ, এখন আপনারাই বলুন আমাদের কি করা উচিত। বাদশাহ হুজুর যখন কাসেমকে সিংহাসনের দায়িত্ব দিয়ে গেছেন, তখন ওনার জন্য আমাদের কয়েকদিন অপেক্ষা করতেই হবে। উনি ঠিকই বলেছেন। হ্যাঁ, ওনার জন্য 7 দিন অপেক্ষা না করে আমরা কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের সবাইকে তো অপেক্ষা করতেই হবে। কি বলেন সিপাহ সালার? অবশ্যই। কিন্তু উনি এখানে না এসে গেলেন কোথায়? মা, ওরা বাবাকে এখানে মেরেছিল। চল মা, তোকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাই, তা না হলে তোকে ওরা মেরে ফেলবে। তোকে যে আমার বাঁচিয়ে রাখতেই হবে মা, বাঁচিয়ে রাখতেই হবে। চল। আব্বাজান, সিংহাসনের জন্য বাদশাকে বিষ দিয়ে হত্যা করেছি, কাশেমকে হত্যা করেছি। এবার 7 দিন পর আমি হব এ রাজ্যের বাদশা। একেই বলে ছেলে। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন। আপনি বলবেন উজিরে আজম, মানে আমি ছাড়া আর কেউ সিংহাসনের উপযুক্ত নয়। তুই একটা মুনাফিক, কাফের। মেহেরবানি করে এই মুনাফেক কাফেরের কথাটা দরবারে আপনাকে বলতেই হবে, নয়তো আপনার প্রাণের ধনকে হত্যা করা হবে। নিয়ে যাও। ছেড়ে দাও। না, তোকে মেরো না। আর রাজ্যের নিয়ম অনুযায়ী কোন নারী ওই সিংহাসনে বসতে পারে না। যদি নিয়ম থাকতো তাহলে আমরা ওনাকেই সিংহাসনে বসিয়ে দিতাম। তাই আমি বলতে চাই, রানীমাকে ডেকে আনা হোক। উনি যাকে বাদশা নিযুক্ত করতে চান আমরা তাকেই সিংহাসনে বসিয়ে দেব। উজির আজম, আপনি ঠিকই বলেছেন। ইমরান, যাও আমাদের সবার কথা বলে সসম্মানে রানীমাকে এই দরবারে নিয়ে আসা হোক। যাও। আসুন।
রানীমা, বাতে হুজুর সবার সম্মুখে কাশেমের হাতে সিংহাসন তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি নিখোঁজ। আমরা ওনার জন্য 7 দিন অপেক্ষা করার পর আজ সিদ্ধান্ত নিয়েছি, আপনি যাকে বলবেন আমরা তাকেই বাদশা বলে মেনে নেব। বলুন, আপনি কাকে উপযুক্ত বলে মনে করেন? বলুন, ভাবনার কি আছে? আপনার সন্তান যদি বেঁচে থাকে তাহলে সেই তো 25 বছর পর ওই সিংহাসনের মালিক হবে। চুপ করে আছেন কেন রানীমা? বলুন। সভাসদবর্গ, আমি ওয়াজিরে আজমকে সিংহাসনে বসার উপযুক্ত বলে মনে করি। নতুন বাছে, নতুন বাছে, নতুন বাছে, নতুন বাছে। নতুন বাদশাহ, আজ আপনাকে শুধু একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি, উপরে আল্লাহ আছেন, সে কথা কোনোদিন ভুলে যাবেন না। উজিরের কাজ উদ্ধার হয়েছে, এখন সে আমাদের কাউকে বাঁচিয়ে রাখতে চাইবে না। ওকে নিয়ে এক্ষুনি আমি নিরাপদ স্থানে চলে যাব, তারপর সেখান থেকে সোহরাবকে উদ্ধার করার চেষ্টা করব। খোদা, আমার আরেক বুকের মানিক সোহরাবকে তোমার হেফাজতে রেখে গেলাম, তুমি ওকে রক্ষা করো খোদা, রক্ষা করো। খোদা, তুমি আমাকে শক্তি দাও, হায়াত দাও, আমি যেন আমার মা বাবার প্রতিশোধ নিয়ে মরতে পারি। তার আগে আমার মৃত্যু দিও না খোদা, মৃত্যু দিও না। নিশ্চয়ই পালিয়েছে, যাও খুঁজে দেখো। বেশি দূর হয়তো যেতে পারেনি, সমস্ত এলাকা পাহাড় জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখো, যাও। কোথায় নিয়ে এসেছো? মহলে নিয়ে চলো না। না বাবা, ওখানে গেলে ওরা তোকে মেরে ফেলবে। কিন্তু ভাইজান তো ওখানে, ওরা যদি ভাইজানকে মেরে ফেলে? হে খোদা, আমি স্বামীর শেষ চিহ্নটুকু বাঁচিয়ে রাখার জন্য এক সন্তানকে ফেলেই চলে এসেছি। তুমি ওকে হেফাজত করো খোদা, তুমি ওকে হেফাজত করো।
মা নিশানা কর মা, একদিন তোকে তোর পিতার হত্যার প্রতিশোধ নিতে হবে। ইনশাআল্লাহ। কর নিশানা। সাব্বাস, এবার তোকে ঘোড়ায় চড়া শিখতে হবে মা। আরে আরেকটা তীর কি মেরেছে? কে তুমি? এই শিকারের আসল হকদার। কিন্তু প্রথম তীর আমার লেগেছে। যদি বলে প্রথম তীর আমার লেগেছে, তার প্রমাণ? প্রমাণ আমার শক্তি, তাই ওটা আমিই নিয়ে যাব। তাহলে তোমার শক্তি দিয়ে যদি নিয়ে যেতে পারো, নিয়ে যাও। আচ্ছা, হেরেও যাও, তাহলেও জিত তোমারই, কারণ তুমি নারী। ওই শিকার তোমার, নিয়ে যাও। মা, যার জন্য আমি এতটা বছর শুধু তোমার চোখে অশ্রু দেখেছি, আজ আমি তার প্রতিশোধ নিতে যাচ্ছি। মা, আজ তুমি আবার তোমার ওই পবিত্র হাত দিয়ে আমাকে তলোয়ার তুলে দাও। এই নে, আমি তোকে আল্লাহর ভরসায় ছেড়ে দিলাম, কিন্তু ফারজানা, যদি বাদশার স্ত্রী আর সন্তানদের সাথে দেখা হয় আর ওরা যদি আজও বিপদগ্রস্ত হয়ে আটকে থাকে, তাহলে তুই ওদের রক্ষা করিস, ইনশাআল্লাহ। মা, এতদিন তুমি আমাকে প্রতিশোধ দেবার জন্য মানুষের সমাজ থেকে দূরে এই গুহায় রেখে তুমি আমাকে শক্তিশালী করে তুলেছ। আজ আমার প্রতিশোধ দেবার প্রথম দিন, আমাকে অনুমতি দাও, আমি ওই জালিমের মহল করে দিয়ে আসি। না আকরাম, ওই মহল তাদের নয়, তোদের। আমি তোকে এভাবে বড় করেছি। তাই হবে মা, তাই হবে। তুমি আমাকে দোয়া করো, আজই আমি ওই অত্যাচারের বুকে প্রথম আঘাত আনবো। না আকরাম, প্রথমে তুই ওদের কারাগার থেকে তোর ভাইকে মুক্ত করে আন, যা। আমার ভাই যদি আজও সেখানে বেঁচে থাকে, তাহলে দুনিয়ার এমন কোন শক্তি নেই এক ভাই বেঁচে থাকতে আরেক ভাইকে কারাগারে আটকে রাখতে পারে। খোদা হাফেজ মা। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ।
তোর মৃত্যুর কয়গা শয়তান সম্মুখে আমার পিতাকে হয়েছিল। অগ্রহম অগ্রহম আসছে ভাইয়া। তোমরা উঠে যাও আর আমার সাথে এসো, এসো। কে তুমি? এই মহলের দুশ্মন। আর তুমি? আমিও এই মহলের দুশ্মন। তাহলে এসো বন্ধু, এসো। চলো। গুল্লু, আব্বা, আব্বা, কি বাবা, কে তোমাকে ভর্তা বানিয়ে গেছে? সে কথা তো আমি আপনাকে জিজ্ঞেস করবো আব্বা। আপনি বলুন তো, কোনো মেয়ের সাথে মানে দুশ্মনী ছিল কি না? মেয়ের সাথে দুশ্মনী? হ্যাঁ, সে বলেছে আমি নাকি তার সম্মুখে ওর পিতাকে হত্যা করেছি। হ্যাঁ, আসলে আমার মনে হয় আপনি ওর পিতাকে হত্যা করেছিলেন, কারণ আপনার চেহারা আমারই মতো বদের চেহারা আব্বা। চুপ গাধার বাচ্চা! তাহলে তো আপনি গাধা আর আমি আপনার বাচ্চা গুল্লু। নিশ্চয়ই সে কাসেমের মেয়ে, হয়তো সে বেঁচে আছে। তুমি কিচ্ছু ভেবো না গুল্লু। আমি আর ভাবি না, এবার আপনিই ভাবুন। আমি তো বেঁচে গেছি, কিন্তু কাল আবার এলে আমি বলে দেব আপনি না, আমি আপনার ছেলে গুল্লু। ঠেলা আপনাকেই সামলাতে হবে। আমাকে করেছে আলু ভর্তা, আপনাকে করবে তেঁতুলের ভর্তা আব্বা। একবার যখন সে মহলে এসেছিল, আবার সে আসবেই। ওরা একদিন যখন আমাদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম যদি বেঁচে থাকে তবে একদিন না একদিন প্রতিশোধ নেবার জন্য এখানে আসবেই। কিন্তু আমার ছেলে বলেছে সে নাকি একটা মেয়ে। হুজুর, সিপাহীরা বলেছে একজন ছেলেও নাকি মুখোশ পরে এসেছিল। তার মানে দুজন। সেবাসালার, এখন থেকে সব সময় মহলের উপর সতর্ক দৃষ্টি রাখতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন। এবার এলে ওরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। হ্যাঁ মা, লোকটাকে আমি চিনি না, কিন্তু সে বলেছে সেও নাকি ওই মহলের দুশ্মন। নিশ্চয়ই ওর উপর ওরা কোনো অন্যায় করেছে। কিন্তু মা, তোর পিতার হত্যাকারীর কোনো সন্ধান পেয়েছিস? হ্যাঁ মা, একটুর জন্য আজ আমার হাত থেকে সে বেঁচে গেছে, কিন্তু কাল আমার হাত থেকে সে কিছুতেই রেহাই পাবে না। মা, আজ আমি ভাইয়ের দেখা পেয়েছি। দেখা পেয়েছিস? হ্যাঁ মা, ওই মহলের কারাগারে আমি চিৎকার করে তার নাম ধরে ডেকেছি, আর সেও চিৎকার শুনে আমার নাম ধরে ডেকেছে।
কিন্তু মা, সিপাহীদের জন্য আমি ভাইয়ার কাছে পৌঁছতে পারিনি। তবে তুমি কিছু ভেবো না মা, মহল থেকে ভাইয়াকে আমি মুক্ত করে আনবই। খোদা, আমার সোহরাবকে আমার বুকে ফিরিয়ে দাও। আমার সোহরাবকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। আমাকে একটু পানি দিতে পারো? তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। আহারে বেচারা। দাঁড়াও ভাই, দিচ্ছি। এই নাও পানি। তুমি শাহজাদির কক্ষে প্রবেশ করার সাহস তুমি কোত্থেকে পেলে? তাহলে মা এখানে নেই। কে আছো? বাঁচাও! খামোশ! না! সিপাহী! সিপাহী! কি বললে? শরাব কারাগারীদের হত্যা করে পালিয়েছে। আলম্পনা সোহরাব কারাগার ভেঙে পালিয়ে যাবার সময় শাহজাদিকে তুলে নিয়ে গেছে। ওর এত বড় হিম্মত! যাও, সমস্ত পাহাড় জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখো, কোথায় শরাব? যাও! এই! এই, কে তুই? আমার পথ থেকে সরে যা। আর আমি বলছি, আমার হাতে যদি মরতে না চাস তাহলে ওই মেয়েকে ছেড়ে দে। আর আমি বলছি, তুই যদি তোর মায়ের কোল খালি করতে না চাস তাহলে এখান থেকে চলে যা। চলে যা এখান থেকে।
তাহলে এখনই প্রমাণ হয়ে যাবে কে কার মায়ের কোল খালি করে। কে তুমি আর কেনই বা আমাকে তুলে এনেছো? প্রতিশোধ নিতে। তোর পিতা সারা জীবন আমার প্রতি যে অত্যাচার করেছে, তোকে দিয়ে তার প্রায়শ্চিত্ত করাবো। শয়তান! আহ পানি পানি কে তুমি? আমাকে চিনতে পারছো না? ওই শিকার নিয়ে দুজন। ও, মনে পড়েছে। কিন্তু তোমার এই অবস্থা কেন? ও কিছু না। আজ তুমি আমাকে পানি দিয়ে যে উপকার করেছো, যদি পারি তাহলে এর ঋণ আমি শোধ করব। কিন্তু তুমি তা তো বললে না। এই রাজ্যের একজন বিদ্রোহী প্রজা, আর তুমি? আমাকে তোমারই মতো একজন বিদ্রোহী মনে করতে পারো। চলি। খুদা হাফেজ। মা, আকরাম! এ কি, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? একটা শয়তানের হাত থেকে একটি মেয়েকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না মা। মেয়েটি কে বাবা? জানি না, সে শুধু বলছিল আমাকে বাঁচাও। দোয়া করি মেয়েটি যেন ওই শয়তানটার হাত থেকে রক্ষা পায়। বিড়াল, কুকুর, পেঁচা, উল্লুক, গরু, মহিষ, জলহস্তি। আরেকটা বাকি। ওটা আবার কি? বন মানুষ। বন মানুষ? ওদের মনে দয়া আছে, তোমার মনে তাও নেই। নেই। সিপাহী! সিপাহী! কে? তোমরা ওদিকে যাও, আর তুমি ওদিকে, তুমি এদিকে যাও। সিপাহী! বাঁচাও!
কে তুমি? আমাকে একটু সাহায্য করো, একটা শয়তান জোর করে আমাকে এখানে ধরে নিয়ে এসেছে। ইয়ে মানে একজন দাড়িওয়ালা, হ্যাঁ। মানে একটু এই মোটা মতো, ওকে তো আমি কখন মেরে একেবারে শেষ করে ফেলেছি। কিন্তু কিন্তু আপনি কে? আমি এ রাজ্যে শেহজাদি। শেহজাদি? হ্যাঁ। শাহজাদি যখন আমাকে চিনতে পারেনি, তখন মহল আমাকে কেউ চিনতে পারবে না। প্রতিশোধ নেবার এই সুযোগ। কি ভাবছো? না মানে কিছু না, চলুন আপনাকে মহলে পৌঁছে দিয়ে আসি। চলো। আসুন আসুন শাহজাদি। আচ্ছা, তুমি এমন বন মানুষের মতো শক্তিশালী লোকটাকে মারা শক্তি কোত্থেকে পেলে? শক্তি? শক্তি কি আবার কারো কাছে পাওয়া যায় নাকি? তাহলে নিশ্চয়ই কারো কাছে শিখেছো। হ্যাঁ, আমি সব শিখেছি, সব বুঝি, সব জানি, শুধু একটাই বুঝি না। কি? আব্বাজান, আব্বাজান, নূরজাহান, তুই? আব্বাজান, যে আমাকে তুলে নিয়ে গিয়েছিল, এই বাহাদুর আমাকে তার হাত থেকে বাঁচিয়েছে। কে তুমি? আমি আপনার রাজ্যের একজন সাধারণ প্রজা। তুমি প্রজাই নও, আমার রাজ্যের একজন বাহাদুর প্রজা। ইমরান, বাহাদুরকে সসম্মানে আমার শাহী মেহমানখানায় নিয়ে যাও। যাও বাহাদুর। হে খোদা, তোমার কাছে আমার ফরিয়াদ, আমার সন্তান সোহরাবকে তুমি শক্তি দাও, সে যেন ওই কারাগার থেকে মুক্ত হয়ে সব কিছুর প্রতিশোধ নিতে পারে। আমিন। মা, আমি জানি না তুমি কোথায়, কিন্তু যেখানে থাকো আমার জন্য দোয়া করো। আমি যেন সব অন্যায়ের প্রতিশোধ নিয়ে এই সালিমের হাত থেকে আমার পিতার ওই সিংহাসন উদ্ধার করতে পারি। কানিস, ওই বাহাদুরকে আমি ভুলতে পারছি না কেন? সে এত কাছে, তবু মনে হয় অনেক দূরে। কেন কানিস? বলবো? বল। ওকে আপনি ভালোবেসে ফেলেছেন। তাহলে আমার মনের কথাটা তুই ওকে বলে দিয়ে না? আমি? হ্যাঁ, তুই। তা হয় না শাহজাদি সাহেবা, বরং আপনি পত্র লিখে দিন, আমি পৌঁছে দিয়ে আসবো। বেশ, আমি লিখে রাখবো, তুই যা। আমি এদিকে ছটফট করে মরছি, আর সে হয়তো ওদিকে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। যাই, একবার কি দেখে আসি। বাদশাহুজুর, এত রাতে আপনাকে একটি কথাই জানাতে এসেছি। কি? আপনার আমার চুক্তি অনুসারে আর 1 মাসের মধ্যেই আমার হাতে সিংহাসন তুলে দিতে হবে। আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু ওয়াদা যখন করেছি অবশ্যই আমি পালন করব। তুমি এখন যাও। শুকরিয়া, শুকরিয়া। সিপাহ সালারের হাতে সিংহাসন তুলে দিতে হবে, এছাড়া উপায় বা কি আছে? ওর হাতেই সমস্ত শক্তি। পেয়েছি। ওই বাহাদুরকে যদি নকল যুবরাজ সাজিয়ে দরবারে হাজির করতে পারি, তাহলে সিপাহ সালারকে সিংহাসন তুলে দেবার প্রশ্নই ওঠে না।
আর সেই নকল যুবরাজ কয়েকদিন পরেই আমার হাতে সিংহাসন তুলে দেবে, কারণ সে সকলকে বলবে আমি রাজ্য চালাতে অক্ষম। তাহলে আব্বা যান কারো কাছ থেকে ষড়যন্ত্র করে সিংহাসন দখল করেছিল? বাদশাহ হুজুর, আমাকে কেন স্মরণ করেছেন? একটা বিশেষ কারণে আমি তোমাকে ডেকেছি। বলুন। আগে ওয়াদা করো তুমি সে কথা কাউকে বলবে না। ঠিক আছে, বলবো না। এবার বলুন। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে এই রাজ্যের বাদশাহ বানাতে পারি। বাদশাহ? হ্যাঁ, বাদশাহ। শোনো বলছি, বাদশাহ যদি আমার হাতে সিংহাসন তুলে না দেয়, তাহলে ওকে বিপদে ফেলার জন্যে আমার কাছে রয়েছে তার নিজের সিলমোহর করা দলিল। ওকে বন্দি করার জন্যে ওটাই আমার যথেষ্ট। কিন্তু তার আগে আমার দলিলটা বাদশার কাছ থেকে চুরি করে আনতে হবে। ওই দুটো দলিল যেভাবেই হোক আমাকে হাসিল করতেই হবে। এবার তুমি আমার প্রস্তাবে রাজি আছো কিনা? আমি যদি রাজি হই তাহলে আপনার কি লাভ? সিংহাসন তো আমার হয়ে যাবে। কিছুদিন রাজত্ব করার পর তুমি দরবারে সবার সম্মুখে বলবে আমি রাজ্য চালাতে অক্ষম, তাই আমি পূর্বের বাদশার হাতে আবার সিংহাসন ফিরিয়ে দিলাম। তার বিনিময়ে আমি তোমাকে 50 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। যদি বেইমানি করি? তুমি তা পারবে না, কারণ তুমি যে যুবরাজের ছদ্মবেশে আসবে তা শুধু আমারই জানা থাকবে। যে কোনো মুহূর্তে আমি তোমার ছদ্মবেশের মুখোশ খুলে ফেলতে পারবো। কি রকম? তুমি বুদ্ধিমান, বাহাদুর। আমার মনে হয় তুমি আমার সব কথা বুঝতে পেরেছো। শোনো, আমি যেদিন সিপাহসালার হাতে সিংহাসন তুলে দিতে যাব, ঠিক সেই মুহূর্তে তুমি ছদ্মবেশের দরবারে প্রবেশ করে বলবে আমি ভূতপূর্ব বাদশার সন্তান সোহরাব, আর আমি সঙ্গে সঙ্গে তোমার সব কথা বিশ্বাস করে সিংহাসন তোমার হাতে তুলে দেব। সত্যি আপনার শয়তানের কাছে ইবলীসও হার মানবে। এবার বলো তুমি রাজি আছো কিনা? আমি রাজি। সাবাস, তাহলে যুবরাজের সব কিছুর প্রমাণ আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। শোনো, সৌরভ ভাইয়া, সৌরভ ভাইয়া, সৌরভ ভাইয়া, তুমি কি সৌরভ ভাইয়া? না, আমি সৌরভ নই। সৌরভ ভাইয়া, তুমি সৌরভকে চেনো? না। বল ভূতপূর্ব বাদশার সন্ধ্যার সৌরভ কোথায়? সে শাহজাদিকে নিয়ে পালিয়ে গেছে, কিন্তু এক বাহাদুর নজন সৌরভকে হত্যা করে শাহজাদিকে মহলে নিয়ে এসেছে। কি? সে নজন এখন কোথায়? শাহজাদির পাশের কক্ষে। ওঠ! কে তুমি? আমি জানতে চাই তুই কি শাহজাদিকে উদ্ধার করে এনেছিস? হ্যাঁ, আমি। তাহলে এবার দেখি আমার হাত থেকে তোকে কে উদ্ধার করে।
কে তুমি? আমার তলোয়ার তার জবাব দেবে। তুমি আমার ছোট ভাইয়ের মতো, এখনো বলছি তলোয়ার ফেলে দাও। তুই আমার মায়ের সারা জীবনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিস, তোকে আমি শয়তান, আজ তুই আমার হাত থেকে বেঁচে গেছিস, কিন্তু কাল কেউ তোকে আমাকে রক্ষা করতে পারবে না। দাঁড়াও, যেও না, আমি বলছি শুনে যাও। কে ওই বাহাদুর ছেলে? সভাসদবর্গ, আপনার আদেশ আমার মাথার মণি, কিন্তু আপনার এই নিয়মে সিপাহী আর আমাদের মধ্যে যে কোনো ব্যবধান রইল না। আছে, বিরাট ব্যবধান আছে। রাজ সিপাহীরা দরবারে দাঁড়িয়ে থাকে, আর আপনাদের সবাইকে বসার জন্য আসন দেওয়া হয়, এবং আপনাদের যেন কোনো কুচক্রী মহল ক্ষতি করতে না পারে সেজন্য ওরা দিনে রাত্রে পাহারা দেয়, এমনকি নিজের জীবন পর্যন্ত দিতে এতটুকু দ্বিধাবোধ করে না। আশা করি আপনার প্রতিটি কথার উত্তরে শুধু আপনি নন, দরবারে সবাই খুশি হয়েছেন। সভাসদবর্গ, আজ আমি প্রথম দরবারে বসেছি, তাই আজকের মতো দরবারের কাজ এখানে মুলতবি রাখা হলো। কি বলছো মা? ভূতপূর্ব বাদশার বড় সন্তান সোহরাব মহলে এসে সিংহাসনে বসেছে? হ্যাঁ, আমি নিজের কানে শুনে এসেছি। তাহলে ওর আরেক ভাই কোথায়? কি বললে মা? আমার ভাই তার পরিচয় দিয়ে মহলে গেছে, আর ওই শয়তানের দল তার হাতে সিংহাসন তুলে দিয়েছে? হ্যাঁ বাবা, রাজ্যের সবাই বলা বলি করছে, আমি নিজে কানে শুনে এসেছি। তাহলে ভাইয়ার যে মৃত্যু সংবাদ শুনেছিলাম সেটা মিথ্যে, নাকি আজকের ওই যুবরাজ মিথ্যে? কি ভাবছিস আকরাম? ভাবছি যে আমার ভাইয়ের পরিচয় দিয়ে সিংহাসনে বসেছে সে আসল না নকল। তাহলে চল একবার গিয়ে দেখে আসি। না মা, তোমাকে নিয়ে যাবার আগে আমাকে গোপনে গিয়ে জানতে হবে সত্যি সে আসল না নকল। হ্যাঁ মা। ইমরান, বাদশা নিশ্চয়ই আমার সঙ্গে বেঈমানি করেছে। কি করে বুঝলেন? নিশ্চয়ই ওকে নকল যুবরাজ বানিয়ে এখানে পাঠিয়েছে। আর এই কথা যদি সত্যি হয় তাহলে আমি বাদশাকে, শোনো, ওই যুবরাজের উপর আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। সে কখন কোথায় যায়, কি করে না করে। আব্বা যান, আব্বা, এই দায়িত্ব আমার উপর ছেড়ে আপনি নাকে তেল দিয়ে ঘুমান। তুমিও দৃষ্টি রাখবে। এখন যাও। না, এদিকে নাই, ওদিকে যাই 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 যাই। খবরদার। তুমি সিপাহসালার? হ্যাঁ, আমি সিপাহসালারের ছেলে গুল্লু। গুল্লু? উল্লু। গেল ছাড়া। না 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 না, আমি কিছুতেই সরব না। তুমি তো নতুন বাদশা, তাই না? তাহলে তো খুব ভালো হলো। আমি তোমাকে আমার চোখের আড়াল কিছুতেই হতে দেব না। কেমন? কেন? আমার আব্বা তোমাকে সন্দেহ করেছে। সন্দেহ করেছে? তাই আমি তোমাকে বুকে বুকে নাকে নাকে চোখে চোখে নজর রাখবো। তাহলে কাজ করো, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। বাহ, শাবাশ। আমার হাত ধরে রাখো।
ধরো, শক্ত করে ধরো। তোমার হাত এত শক্ত লাগছে কেন 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 কেন? চোখ খুললে কিন্তু, হ্যাঁ চোখ খুললে আমি চলে যাব। চোখের আড়াল হলে আমাকে তুমি খুঁজেই পাবে না। হ্যাঁ, শক্ত করে ধরে রাখো, শক্ত করে ধরো। সাবাস, ধরেছি ধরেছি, কামিয়াব হয়েছি, ধরেছি ধরেছি। তোমার নাম কি? বাড়ি কোথায়? কথা বলছো না কেন? কথা বলছো না। তাই দাও, আমি মহলে যাচ্ছি। আজ আব্বা হুজুরের হত্যাকারীকে হত্যা না করে কিছুতেই ফিরে আসবো না। আর জেনে আসবো ওই ভূতপূর্ব বাচ্চার আসল না নকল। বাগদাদের হুর, বাগদাদের হুর তুমি। আপনার মতো তো খুবসুরত নারী আমি জীবনেও দেখিনি। হে নারী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে প্রেম দাও, মোহাব্বত দাও। আমি তোমাকে আমার হৃদয়ের মালা গেঁথে অমর করে রাখবো। খামোশ! প্রেম দাও করে দাও, খুশ শয়তান! বদমাশ! একটা কথা বলি। কি? প্রেমের মরা জানে ডোবে না, জানো না ওরে ও রাজকুমারী। শোনো শোনো রে আনাড়ি, চলে যা করিস না বাহাদুরি। কথা বলতে থেকো হুঁশিয়ার, এখানে আমি যে রাজকুমার। শোনো শোনো রে আনাড়ি, এখানে আমি যে রাজকুমারী। प्रेमे তুমি হাবুডুবু খাও, তিন নজরানা কবুল করে নাও। যত কিছু বলো লাভ হবে না, মরণ ফাঁদে মরতে চেও না। না রে না, ছাড়া পাবে না। দূরে যা, চলে যা রে যা। প্রেমের মরা জালে ডোবে না, জানো না ওরে ও রাজকুমারী। কথা বলতে থেকো হুঁশিয়ার, এখানে আমি যে রাজকুমার। শোনো শোনো রে আনাড়ি, এখানে আমি যে রাজকুমারী। তুমি যুবরাজ? হ্যাঁ শাহজাদি, তুমি আমাকে অনেক কিছু ভাবতে পারো, কিন্তু তার আগে তোমার কাছে আমার একটা অনুরোধ। বলো সোহরাব, আমি তোমার সব অনুরোধ রাখবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। বলো, কি বলবে? আমি এখানে একটা প্রতিজ্ঞা করে এসেছি, যেদিন আমার কাজ শেষ হবে সেদিন যাতে তুমি আমাকে ভুল বুঝতে না পারো, আমি তোমার ভালোবাসা ফিরিয়ে দেব না। চলি। আমি তোমার সেই দিনের অপেক্ষায় রইলাম সোহরাব। আমি জানতাম একবার যখন তুই এই মহলে এসেছিলি আবার তুই আসবি। সিপাহী, গ্রেফতার করো।
বন্ধু, কে তুমি জানি না, তাই আজ আমি তোমার চেহারা দেখতে চাই। বেশ, এবার তোমার চেহারা আমাকে দেখো। আরে, তুমি সেই শিকারী না? হ্যাঁ। যাক, ভালোই হলো। তোমার সেদিনের উপকারের ঋণ কিছুটা হলেও শোধ করতে পারলাম। এবার বলো তো, কে তুমি? আর ওই মহলের সঙ্গে তোমার শত্রুতা কিসের? তুমি জানো না বন্ধু, ওই সালতানাত আমাদের। আমি ভূতপূর্ব বাদশার সন্তান আকরাম। ভূতপূর্ব বাদশার সন্তান? হ্যাঁ, আমার পিতা মারা যাওয়ার পর তার একমাত্র বন্ধু কাসেমকে সিংহাসন বুঝিয়ে দিয়ে যায়। তাই আজকের বাদশা তাকে গায়েব করে সিংহাসন দখল করে নেয়। দেশের জন্য গড়ে তুলবে এক মুজাহিদ বাহিনী। মা, আমার এই রক্ত আমার পিতার। এই রক্ত নিয়ে তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যতদিন পর্যন্ত ওদের নাম নিশানা নিশ্চিহ্ন করে না দিতে পারি, ততদিন পর্যন্ত আমার সবকিছু হারাম। মুজাহিদ, মুজাহিদ! ওদের এত বড় দুঃসাহস করে চলে যাচ্ছে, অথচ তারা কেউ তা বলতে পারছে না। দুদিনের মধ্যে যদি ওই মুজাহিদ বাহিনীদের জীবিত অবস্থা দরবারে হাজির করতে না পারেন, তাহলে আমি আপনার রাজ শিরোপা ছিনিয়ে নেব। জান, ওই মুজাহিদ বাহিনীদের উপর নিশ্চয়ই অনেক অত্যাচার হয়েছে। ওদেরকে খুঁজে বের করতেই হবে, কারণ চালিম শাহীকে ধ্বংস করতে হলে ওদের সাথে আমার বন্ধুত্বের অনেক অনেক প্রয়োজন। ওদেরকে খুঁজে বের করতেই হবে। সেপাসালার, ওই মুজাহিদ বাহিনীকে ধরে আনার জন্য আপনাকে দুদিনের সময় দেওয়া হয়েছিল, একদিন চলে গেছে। বলুন তাদের কতটুকু সংবাদ সংগ্রহ করতে পেরেছেন? আমি জানি তুমি বাদশা নও, জালিয়াত। তাই যদি তোমার জীবন বাঁচাতে চাও, তাহলে লাল পাহাড়ে চলে এসো। আর বাহাদুর কোনোদিন ছলনার আশ্রয় নেয় না। তুমি যদি বাহাদুর হয়ে থাকো, তাহলে একাই আসবে। এটি মুজাহিদ বাহিনী। আমাকে আসতে বলেছিলে? হ্যাঁ, তাহলে বলো আমাকে কেন ডেকেছো? কি চাও তুমি?
আমি বলতে চাই তুমি ভূতপূর্ব বাসার সন্তান নও, তুমি নকল জালিয়াত। বলো কে তুমি? তার আগে আমি জানতে চাই কে তুমি, কেন এত সব জানতে চাইছো? বলো, উত্তর দাও। আমার প্রশ্নের জবাব নিতে আজ তোমাকে এখানে ডেকেছি। আগে তুমি জবাব দাও, নইলে মৃত্যু তোমার অনিবার্য। জীবন মরণ আল্লাহর হাতে, কিন্তু জানি না আমার হাতে আল্লাহ তো মরণ রেখেছে কিনা। কে তুই? বল কে তুই? বল কে তুই? বল, তুই আমাকে কেন ডেকেছিস? বল বল। যাই রানীমাকে খবর দিই। রানীমা, রানীমা শিগগির আসুন, নয়তো আপনার ছেলে আকরামকে গিয়ে মেরে ফেলবে। না, আজ আমি ওকে খুন করে ফেলবো। তুমি তো ছেলেকে মেরে ফেললে মা, তুমি ঠিক করলে মা। মা সোহাগ, ওকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায়? খোদা, এ কি সর্বনাশ হলো আমার। খোদা, ধৈর্য ধরুন মালকাই আলম, ইনশাল্লাহ আপনার ছেলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হে খোদা, তুমি আমার ছেলেকে ভালো করে একবারের মতো আমার কোলে ফিরিয়ে দাও। তোমার কাছে এছাড়া আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না খোদা, আমি আর কিছু। তাহলে ওরা আমাদের উপর হামলা করার আগেই আমার নিজ হাতে করা শক্তিশালী বাহিনী দিয়ে
ওদের আমি খতম করে ফেলবো। তোমাদেরকে এতদিন আমি অস্ত্র শিক্ষায় শক্তিশালী করে তুলেছি আমার প্রয়োজনে। আজ সে সময় এসে গেছে। আমাকে হুকুম করুন শিবা সালার। আপনার আদেশের অপেক্ষায় আমি অস্থির হয়ে আছি। বলুন আমাকে কি করতে হবে, কাকে হত্যা করতে হবে? তাহলে শোনো, কিছু লোক আমাদের বিরুদ্ধে মুজাহিদ বাহিনী গড়ে তুলেছে, তাদেরকে চিরতরে খতম করে ফেলতে হবে। ব্যাস, বলুন ওরা কোথায়? ইমরান, নিয়ে যাও ওদের। কালকে সূর্য আমার ভাগ্য বদলে দেবে। অসম্ভব! বেঈমান! আমি বেঁচে থাকতে তোর মনের আশা কিছুতেই পূরণ হতে দেব না শয়তান। তাহলে তুমি সবকিছু শুনেছ? আমি জানতাম তোমার নিজ হাতে কোনোদিন আমাকে সিংহাসন দেবে না, তাই আজ ওই সিংহাসন আমার নিজের শক্তি দিয়ে আদায় করে নেব। সিপাহী, খাওয়া যায়। নিমক হারাম আমি নই, তুমি। আমার সঙ্গে তুমি বেঈমানি করেছ। সিপাহী, নিয়ে যাও ওকে। আজ থেকে ওর পক্ষে ওকে নজরবন্দি করে রাখো। যাও। সোহরাবকে হত্যা করার জন্য ওরা কোথায় যায় আগে আমাকে জানতেই হবে। সবাইকে খতম করে ফেলো। দাও ওকে, প্রাণে মেরো না। ওকে মহলে নিয়ে চলো। তোমরা ওদিকে যাও, তোমরা আমার সঙ্গে এসো। এখানে কেউ নেই, ওদিকে চলো।
সোহরাব 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 এ কি তোমার অবস্থা? মা আমার মা কোথায়? শান্ত হও সোহরাব, শান্ত হও। তুমি তুমি এখানে কি করে? আমার মা ভাই ওরা কোথায়? ওদের সবাইকে সিফা সালারের লোকেরা বন্দি করে নিয়ে গেছে। আমি ওদের কাউকে ছাড়বো না। না না, তুমি যেও না, তুমি যেও না। আমি সবার সংবাদ নিয়ে আসবো, তুমি এখানে থাকো। না, আমি যাবই না, তুমি এভাবে যেও না, আমার মায়ের কসম। তুমি আমার ফিরে আসার অপেক্ষা করো। না, তুমি ওর কাছে থেকে। এই খোকা, বল তোর ভাই কোথায়? এই হারামখোর থাকে তাহলে আমার বড় বাহাদুর। সুন্দরী বাহাদুর নারী, তুমিই বলো সোহরাব কোথায়? বলো, নয়তো তোমার এই বাহাদুরি জীবন থেকে সতীত্ব শব্দটা কেড়ে দেবো। তোর মতো শয়তানের জন্য আল্লাহ এখনো সোহরাবকে মুক্ত রেখেছে। জালিম! ইমরান, যাও বিষ আর চাবুক নিয়ে এসো, যাও। এখনো সময় আছে, বলছো ওরা কোথায়? নয়তো এই বিষাক্ত চাবুকের আঘাতে তোদেরকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেবো। বল! তোর হাতে যদি আমাদের মৃত্যু লেখা থাকে তাহলে মরবো। আকরাম, আমার মৃত্যুর পর তুই যদি তোর মৃত্যুর ভয়ে সোহরাবের কথা বলিস তাহলে আমি তোকে হাসরের ময়দানে ক্ষমা করব না। জালিম, এবার তোর মনের আশা পূরণ কর।
আমার মা ভাইকে বিষাক্ত চাবুক মেরে অজ্ঞান করে ফেলেছে। হ্যাঁ, ওই চাবুকের আঘাত খেলে কেউ বাঁচতে পারে না। না না, আমার ভাই মরতে পারে না, আমার মা মরতে পারে না। তার আগে আজ আমার হাতে ওই সালতানাতে সবার মৃত্যু হবে। আজ তুই নিজেই তোর মরণ ফাঁদে পা রেখে নিজের মৃত্যু ডেকে এনেছিস। হারামখোর, আজ তোকে আমার হাত থেকে দুনিয়ার কেউ রক্ষা করতে পারবে না। পর্যন্ত আমার বাহুতে শক্তি আর হাতে তলোয়ার, ততদিন পর্যন্ত আমি বাদশা আর তুই আমার গোলাম। আর আমার এই তলোয়ার ততক্ষণ পর্যন্ত আমার গোলাম, যতক্ষণ পর্যন্ত এই তলোয়ার তোর রক্ত না খায়। তাহলে আজই হবে তোর আমার শেষ ফয়সালা। শুধু তোর আমার নয়, আজ হয় তোরা মরবি, নয় আমি মরবো। এসো
শয়তান, তুই আমার দুই চোখের সম্মুখে আমার পিতাকে যেভাবে হত্যা করেছিলি, আজ আমি তোকে ঠিক তেমনি ভাবে হত্যা করব। ভাইয়া, তুমি বেঁচে আছো? ইনশাআল্লাহ। ভাইয়া, মা কোথায়? কারাগারে। মা, মা, মাগো, মাগো, মা। বন্ধু, আজ তোকে আমার জীবনের শেষ অনুরোধ করছি, তুই আমার মাকে বিষমুক্ত করে দে। বন্ধু, জীবনে আমি মায়ের সাথে একটি কথাও বলতে পারিনি, তাই আমার মায়ের কোল থেকে আমাকে বঞ্চিত করিস না। বন্ধু, যদি তুই মাকে বাঁচাতে না চাস তবে আমাকে মেরে ফেল, মেরে ফেল আমাকে। সৌরভ, সৌরভ, তুই বেঁচে আছিস বাবা? আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে মা। বাবা, সৌরভ, মা, তুমি ওদেরকে নিয়ে এসো, আমি আসছি। সৌরভ, তুমি
ভালোই হয়েছে তুমি এসেছো। সিপাহ সালার আমাকে গৃহবন্দী করে সিংহাসন দখল করে নিয়েছে। সিপাহ সালার তোকে বন্দী করেছে আর শাহজাদা সোহরাব থেকে হত্যা করবে, কারণ একদিন তুই আমার পিতা বাদশাহ শাহনওয়াজকে বিষ দিয়ে হত্যা করেছিস। তার মানে তুমি বাদশাহ শাহনওয়াজের? হ্যাঁ, আমি আসল শাহজাদা সোহরাব। তোকে হত্যা করার জন্য এখনো বেঁচে আছি। আব্বা মরার আগে তওবা করুন, করুন করুন করুন। বন্ধু, আমি যদি জানতাম মাকে বিষমুক্ত করলে তুই মরে যাবি, তাহলে আমি মরে গেল তোকে কথা বলতাম না। তোর কাছে আমরা সবাই কৃতজ্ঞ। সোহরাব, মা, সোহরাব, তোরা আমার সারা জীবনের স্বপ্ন সফল করেছিস। খোদা, তোমার কাছে আমার আর কিছুই চাইবার নেই।